হ্যালো এভরিওয়ান, আমি আজকে যারা একেবারে প্রথম সি প্রোগ্রামিং করা শুরু করতেছো তাদের জন্য একটা সিম্পল সি প্রোগ্রামিং কোড ব্লকসে করে দেখাবো। তো যারা একেবারে প্রথম এর আগে কোনোদিনও প্রোগ্রামিং করে নাই তাদের জন্য এই প্রোগ্রামটা একদম সিম্পল একটা প্রোগ্রাম। তো আমি প্রথমে সি প্রোগ্রামিং করার জন্য যে সফটওয়্যারটা ইনস্টল করা লাগে সেটা কোড ব্লকস। আমি অলরেডি সেটা ইনস্টল করে নিয়েছি। আমার এখানে যদি দেখায় আমার এখানে কোড ব্লকসটা ইনস্টল করা আছে। আমি এটা ওপেন করলাম। একটু টাইম নিচ্ছে ওপেন হতে। পাশাপাশি আমাকে যেটা করতে হবে, আমি একটা নিউ ফোল্ডার তৈরি করছি। ফোল্ডারের নাম দিলাম প্রোগ্রামিং। এখন এই ফোল্ডারের আন্ডারে আমি একটা নতুন টেক্সট ফাইল নিব। তো যেটা করতে হবে, নিউতে যে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। একটা টেক্সট ডকুমেন্টে কন্ট্রোল এ দিয়ে আমি এটার নাম দিলাম, আমি একটা সিম্পল সাম করে দেখাবো। সিম্পল সাম ডট সি। এখন এটা ডাবল ক্লিক করলে এটা কোড ব্লকস ওপেন হয়ে যাবে। কোড ব্লকসে এখন সিম্পল সাম ডট সি ওপেন হয়ে গেল। এখন আমরা যেটা করব, হ্যাশ ইনক্লুড stdio ডট h ইন্টিজার মেইন, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এরপরে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেহেতু আমরা একটা সাম করে দেখাবো। তো আমি সকল ভেরিয়েবল পূর্ণ সংখ্যা দিয়ে করব, সেজন্য তিনটা ইন্টিজার টাইপ অফ ভেরিয়েবল নিচ্ছি। ইন্টিজার এ আমার প্রথম সংখ্যাটির জন্য, বি দ্বিতীয় সংখ্যাটির জন্য, এবং একটা সাম নিচ্ছি সামটা দেখানোর জন্য। তো প্রথমে আমি স্ক্যানএফ দিয়ে আমার ইনপুট নিব। স্ক্যানএফ এ %d, কমা %a, স্ক্যানএফ দিয়ে এখন দ্বিতীয় ইনপুটটা নিচ্ছি, স্ক্যানএফ %d, কমা %b। এখন আমি সামের আন্ডারে এই দুইটা ভ্যালু যোগ করে দেখাবো, a প্লাস b দিয়ে। এরপরে প্রিন্টএফ দিয়ে আমি আউটপুট দেখাবো। আমরা সবাই জানি প্রিন্টএফ আউটপুটের জন্য এবং স্ক্যানএফ ইনপুটের জন্য। %d, কমা সাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন এটা আমি বিল্ড এন্ড রান করব। তো আমরা প্রথমে আমার প্রথম নাম্বারটা ইনপুট দিব। তো প্রথমে দিলাম আমি 15, যেটা এর আন্ডারে আসবে। এরপরে দিলাম পরবর্তী নাম্বারটা দিলাম 5। এখন দেখুন আমাদের সামটা দেখাচ্ছে সাম 20। তো এখন এই জিনিসটাকে আরেকটু মডিফাই করতে পারি আমরা সেম প্রোগ্রামটাকে। তো এখানে আমরা প্রথমে একটা প্রিন্টএফ দিয়ে নিতে পারি। প্রিন্টএফ দিয়ে একটা আউটপুট দিলাম। আউটপুটে লেখা থাকবে ফার্স্ট ডেটা। ফার্স্ট ডেটার পরে আমরা এই নাম্বারটা ইনপুট দিব স্ক্যানএফ দিয়ে। স্ক্যানএফ এর পরে আমরা সেকেন্ড
ফাইলটা নেওয়ার জন্য একটা নাম হচ্ছে সেকেন্ড ডাটা দিয়ে বি নিলাম। এরপরে আমি প্রিন্টএফে লিখে দিচ্ছি পার্সেন্টেজ অফ ডি এর আগে সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ ডি দিয়ে সেভ করলাম। এখন এটা আমি আবার রান করলাম। প্রথমে নাম্বার দিচ্ছি 1 2 2 3 1 2 আর 2 3 35 চলে আসলো। যে এখন আমরা সরি এর আগে বিল্ড এন্ড রান দিইনি, শুধু রান হয়ে গিয়েছিল, সেটা ফার্স্ট ডাটা দেখায় না। এই যে দেখুন এখন ফার্স্ট ডাটা দেখাচ্ছে 20, সেকেন্ড ডাটা আমি দিলাম 30, আমার সাম 50 দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমাদের প্রথম সি প্রোগ্রাম যেটা করতে হয় সেটা এভাবে করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।